আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে ছেড়ে দিয়ে সাথে সাথে আমাদের প্রত্যেকটা মানুষের পিছনে শয়তানের ওয়াসওয়াসা দিয়ে দিয়েছেন। শয়তান আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, বনি আদমকে সে জাহান্নামে নিবে, বনি আদমকে সে জাহান্নামে নিবে। আর আল্লাহ তাআলা শয়তানের সাথে চ্যালেঞ্জ দিয়েছেন, বনি আদম তওবা করবে, আমি রব্বুল আলামিন তওবা করার সাথে সাথে বনি আদমকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য শয়তান অপচয় করে, শয়তান অপচয় করে, কোন মানুষ অপচয় করতে পারে না, কোন মানুষ অপচয় করতে পারে না। যদি সে অপচয় করে তাহলে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, সে শয়তানের সদস্য। এজন্য পানি বেশি আছে তাতে কি, আমি আমার যতটুকু লাগে ততটুকু খরচ করব, এর বেশি না। খাওয়া বেশি আছে তাতে কি, আমি যতটুকু লাগে ততটুকু খরচ করব, তার বেশি না। টাকা পয়সা বেশি আছে তাতে কি, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি খরচ করব, তার বেশি আমি খরচ করব না। আমার সরঞ্জামি যা লাগে আমি তাই খরচ করব, এর বেশি আমি খরচ করব না। এটাই হলো একজন মুমিনের পরিচয়। চাইলেই চাইলেই খরচ করা যাবে না, মন চাইলেই যা মন চায় তা করা যাবে না। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের বর্ণনা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফের 1802 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন খানা খাও, খানার সময় যদি কোনো খাদ্য নিচে পড়ে যায়, তাহলে ওই খাদ্যটা যদি কোনো কিছু ময়লা লেগে থাকে তা পরিষ্কার করে হলো ওই খাদ্য খাও। কারণ যেই খাদ্য তুমি পড়ে গেছে যদি তা রেখে দাও, সেটা হবে শয়তানের খাদ্য, সেটা হবে কিসের খাদ্য? এই কথা বলেন না, কিসের খাদ্য? নবাবের বাচ্চা কয়, আমার তো টাকা আছে অভাব নাই, আমার তো ঘরে খানা আছে অভাব নাই, পড়ে গেছে তা পালাই দাও, পালাই দাও। নবাবের বাচ্চা। অথচ সরকারে দু আলম, যেই নবীর মাধ্যমে দুনিয়াকে সাজাইছেন রব্বুল আলামিন, সমস্ত নবীদের সর্দার, সেই নবী বলতেছে খাদ্য পড়ে গেলে খানায় ঠোকায় খাও। সেই নবী নিজে খেয়েছেন, দেখাইয়া দিচ্ছেন যে খাদ্য পড়ে গেলে, তোমার খাদ্য যদি পড়ে যায় ময়লাটা পরিষ্কার করে বাকি খাদ্যটা তুমি খেয়ে ফেলাও। এটা হলো মুসলমানের পরিচয়, মুমিনের পরিচয়। আর আমি খাদ্যটা আছে, এই যেটা পড়ে গেছে ফালাই দাও, ওটা ধরা লাগবে না। না, রাসূলের প্রত্যেকটা আদর্শ আমার জন্য আপনার জন্য কল্যাণ। আপনি যে খাদ্য পড়ে গেছে ওই খাদ্য যতটুকু ভালো অংশ ততটুকু আপনার জন্য নেওয়া জরুরি। আপনি জানেন না, ফুকায়ে কেরাম ব্যাখ্যা করছেন বিভিন্ন, কয় এই খাদ্য যে আমরা খাইতেছি, এই খাদ্যর কোন অংশে বরকত আছে আমরা কি কেউ জানি? কেউ জানি? কোন অংশে যে খাদ্যটা খাইতেছি আমরা, খাদ্যের কোন অংশে আল্লাহ তাআলা বরকত রেখেছেন কেউ জানে না। জানেন কে? আল্লাহ জানে। আপনি যে খাদ্যটা পড়ে গেছে গা, আরে যে খাদ্যটা আপনার পড়ে গেছে গা, এমনও হতে পারে ওই খাদ্যের মধ্যে বরকত রয়ে গেছে, ওই খাদ্যের মধ্যে বরকত রয়ে গেছে, আপনি ওই খাদ্যটা না খাইয়া রাখিয়ে দিয়েছেন। রাসূল বলেন ফাসাকাতাত শায়াতিন, এটা শয়তান খাবে, শয়তানের, এটা শয়তানের খাদ্য হয়ে যাবে। এই বরকতওয়ালা জিনিস শয়তানে খাবে, আর আপনি মুসলমান হইয়া অবরকতওয়ালা জিনিস খাবেন, এটা হয়? এজন্য খাদ্য খাওয়ার জন্য যদি নিচে জিনিস পড়ে যায়, তার জন্য সবচেয়ে উত্তম হলো নিচে একটা দস্তরখান বিছাইয়া, একটা দস্তরখান বিছে খাবেন। দস্তরখান প্রেস থাকবে, প্রেস। আপনি যখনই খানা খাইতে বসবেন দস্তরখানটা প্লেটের নিচে দিবেন, আর তখনই খাওয়া যদি দস্তরখানের মধ্যে পড়ে যায়, তখন ওই প্রেস দস্তরখান থেকে আপনি খাদ্যটা উঠাইতে কোনো রকমের সমস্যা হবে না, কোনো রকমের মনের মধ্যে অসুয়াশা আসবে না, অটোমেটিক খেয়ে নেওয়া যাবে, খাওয়ানো যায়। এলে আপনি খান আর যেই খাও, আমরা খাইতে কোনো সমস্যা হবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম
عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين يا بني آدم হে বনি আদমের সন্তানরা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ যখনই মসজিদের দিকে যাও মসজিদের মধ্যে পায় পরিষ্কার জামা কাপড় পরে যাও ময়লা জামা কাপড় পরে মসজিদে যাও না তোমার শরীরকে পরিষ্কার করে মসজিদে যাও ওয়াকুলু ওয়াশরাবু খাও পান করো ওয়ালা তুসরিফু অবশ্যই করো না ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন নিশ্চয়ই অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না কেউ পছন্দ করেন না অপর আয়াতে আল্লাহ তাআলা অপচয় সম্পর্কে বলতেছেন والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا والذين إذا أنفقوا যা প্রয়োজন তা খরচ করো ওয়ালাম ইউসরিফু কিন্তু অপচয় করতে পারবে না অপচয় করা যাবে না এজন্য বনি ইসরাইলের মধ্যে বলতেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন যে অপচয় করলো সে শয়তানের সাদৃশ্য গ্রহণ করলো এজন্য অপচয় করা যাবে না ওযু করতে আসছি আমার যতটুকু ট্যাপটা আসতে ছাড়বো একবারে দূরে ট্যাপ ছাড়া দিব কাজ হবে কিন্তু ওযু হবে ঠিক কিন্তু অপচয় হয়ে যাবে আর আপনি যে পানি অপচয় করছেন গুনাহ কবিরার মধ্যে আপনার নামটা আপনি লিখে নিছেন অপচয় করা গুনাহ সগীরা না কবিরা কথা বলতে হবে গুনাহ সগীরা না কবিরা গুনাহ কবিরা বড় গুনাহ অবশ্যই করা আপনি বড় বিশ্বাস হন না কেন আপনি হুজুর ট্যাপ ছাড়া দিয়েছেন একবার ইচ্ছা মতো অপচয় করছেন গুনাহ কবিরা গোসল করতে গেছেন আপনার 3 ডুব 4 ডুব দিলে এনাফ আপনি এবার ইচ্ছা মতো ডুবাইতেছেন এটাও আপনার অপচয় এটাও অপচয় এটাও আপনি কবিরা গুনাহ করলেন একবারে প্রত্যেকটা কাজ আপনার অপচয় কোনোভাবে খাদ্য হোক আমার সাধারণ ওযুর পানি হোক আমার গোসলের পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 1 মগ পানি দিয়া ওযু করছেন 1 মগ পানি দিয়া গোসল করছেন আমার আপনার বালতি তো এই বিশাল বড় বালতি অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা আছে শামাইলে তিরমিজির মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গোসল করছেন এই গোসলের ছিল তখন চামড়ার মস্ক আছে তৎকালীন এগুলো হতো ব্যবহার হতো চামড়ার এতটুকু মস্ক একবারে ছোট এগুলা এই মস্কের চামড়ার মধ্যে যতটুকু পানি ছিল অতটুকু পানি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল সারাইছেন আর আমার আপনার কিন্তু 3 বালতিও গোসল হয় না 3 বালতিও গোসল হয় না এজন্য সাবধান অপচয় থেকে দূরে থাকবেন দেখেন না ফিলিস্তিনের মধ্যে আপনি বলেন আমার খাদ্য আছে তাতে কি এজন্য খাদ্য নষ্ট করতেছেন ফিলিস্তিনের অবস্থা দেখছেন খানা ঘাস খাইতেছে আপনি খানা অপচয় করতেছেন আর তারা খানাই পাইতেছে না খানার ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেছে ক্ষুধার যন্ত্রণায় পাতা খাইতেছে গাছের পাতা আরে গাছের পাতা কি খাবে সেই গাছের পাতাটাও দূষিত বানা ফেলেছে ইসরায়েলের সেই রক্ত শুষা বাহিনীগুলা ওই দেশের গাছটারও সে তারা দূর একবারে বোমায় বর্ষণ করে তারা ওটাকে দূষিত বানা ফেলছে গাছের পাতাটাকেও দূষিত বানা ফেলছে খাবেটা কি এই জন্য যারা পাশ্চাত্যের মধ্যে থাকে তাদের অধিকাংশই খানা অপচয় করে অপচয় থেকে দূরে থাকা আজকের একটা নিউজ দেখলাম আমি